বাড়িতে যদি অভাব অনটন চলছে বা বাড়িতে সুখ শান্তি একদমই নেই, প্রচুর ঝগড়া হচ্ছে, মনে হচ্ছে যে বাড়িতে লক্ষ্মী ছাড়া হয়ে রয়েছে, একদম অশুভ কিছু অনুভব করতে পারছো, তাহলে এই টোটকাটা অবশ্যই মন থেকে পালন করে দেখো। আস্তে আস্তে তোমরা কিন্তু চেঞ্জেসগুলো বুঝতে পারবে। তবে বিশ্বাস করে আর ধৈর্য রেখেই এই রেমেডিটা বা পুজোটা কিন্তু পালন করতে হবে। যে কোনো পূর্ণিমাতে তোমরা এই পুজোটা পালন করতে পারো। মা লক্ষ্মী এবং বিষ্ণু দেবতার মূর্তি নিয়ে আসবে বা ছবি নিয়ে আসবে, দুধ, কাঁচা দুধ, মধু, গঙ্গা জল একটুখানি মিশাবে, চন্দন আর একটু হলুদ, সব কিছু একসঙ্গে মিশিয়ে মাকে বা বিষ্ণু দেবতাকে স্নান করাবে বা অভিষেক করাবে। তারপরে হচ্ছে সিংহাসনে লাল আসন পেতে মাকে বসাবে এবং ঘট স্থাপন করে মাকে পুজো করবে বা বিষ্ণু দেবতাকে পুজো করবে এবং মন থেকে ও অন্তর থেকে মাকে স্মরণ করবে এবং মনে ইচ্ছে রাখবে যে তোমার বাড়িতে যে সকল অসুবিধা চলছে সেখান থেকে যাতে উদ্ধার হতে পারো, সেখান থেকে যাতে বেরোতে পারো, সেই নিয়ে তোমার মনের ইচ্ছেটা রাখতে হবে, মন থেকে প্রার্থনা করতে হবে। এইভাবে করবে। আর ঘিয়ের প্রদীপ দিয়ে, পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করবে এবং ধুনো, লোবান এগুলো কিন্তু অবশ্যই জ্বালানোর চেষ্টা করবে, কর্পূর দিয়ে আরতি করবে। আর 5টা ফল মায়ের কাছে নিবেদন করবে। সেই 5টা ফল কোনো অসহায় ব্যক্তিকে বা ছোট ছোট বাচ্চাদেরকে দান করে দিতে হবে। মন থেকে এটা করতে হবে। পূর্ণিমা, 3টে পূর্ণিমা এটা পালন করে দেখতে পারো। তারপর দেখবে বাড়িতে আস্তে আস্তে সুখের জায়গাটা বাড়ছে বা বাড়িতে শান্তি হচ্ছে। আস্তে আস্তে যে সকল সমস্যা হচ্ছিল সেই সমস্যাগুলো আস্তে আস্তে কম হতে শুরু করবে। তো যে কোনো পূর্ণিমায় করা যাবে, কিন্তু ভক্তি শ্রদ্ধা করে করতে হবে। তবে মা লক্ষ্মীর নামে এই ভিডিওটা অবশ্যই সবার সাথে শেয়ার করে দিও।